হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। একটা টোট ব্যাগ পেইন্ট করব আমি। এখানে আমি ট্যাপ দিয়ে কিছু পোর্শনে ভাগ করে নিয়েছি ব্যাগটাতে, দেখতেই পাচ্ছেন। আর আমি এখন এখানে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাগটাতেই আমি জেসো অ্যাপ্লাই করে নিলাম, তো দেখতেই পাচ্ছেন। তো এটি আমি শুকানোর জন্য রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তো এটি শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে পেন্সিল দিয়ে কিছু এঁকে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কালার করা শুরু করে দিয়েছি। ব্যাগটা একটা আপু অর্ডার করেছে, আর সে আমাকে একটা পিকচার আগে থেকেই দিয়েছে যে এই পিকচার মতো করে ব্যাগটা পেইন্ট করে দেওয়ার জন্য। তো পিকচারটাতে দেখলাম এখানে স্কাই ব্লু কালারটা, লাইট স্কাই ব্লু কালারটা আর হচ্ছে গ্রিনের ব্যবহারটা বেশি হয়েছে। তো আমি চেষ্টা করছি একদম হুবহু হবে তা তো আমি বলতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব তেমন করে দেওয়ার। তো এই তো আমি কালার করে নিচ্ছি। আমি স্কাই ব্লু কালারটা আর হচ্ছে গ্রিন কালারটা যেখানে যেখানে লাগবে আমি ওইখানে করে ফেলেছি। আর আমি এখন এখানে ব্ল্যাক কালার দিয়ে যে এখানে যেখানে আমি কিছু গাছ ছিল ব্যাগটাতে, ওখানে আমি কিছু গাছ এঁকে নিচ্ছি। প্রতিটা পোর্শনেই মোটামুটি কিছু না কিছু গাছ ছিল, তো আমি সেগুলো ব্ল্যাক কালার দিয়ে করে নিচ্ছি। আমি এখানে কিছু মেঘ দিয়ে নিচ্ছি, হোয়াইট কালারটা দিয়ে আমি এখানে মেঘগুলো দিচ্ছি। টোট ব্যাগের পেইন্ট করার সময় আমার কাছে এই মেঘ দেওয়ার যে সময়টা, আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। মেঘগুলো আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আসলে লাস্টে আপনারা দেখতেই পারবেন যে মেঘগুলো কেমন হয়েছে। আমার কাছে ভালো লেগেছে, আপনারা আমাকে জানাবেন যে কেমন হয়েছে। এখানেও আমি মেঘ পেইন্ট করে নিচ্ছি। এই পোর্শনে কিছু ঘাস ছিল, আমি ঘাসগুলো দিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি ডার্ক কালারটা ইউজ করছি, পরে আমি লাইট কালারটা ইউজ করব। তো ওখানে আমি ডার্ক কালারটা ইউজ করে একটু রেখে দিয়েছি যে কালারটা একটু শুকিয়ে যাক, পরে আমি ওখানে লাইট কালার ইউজ করব। আর এইখানে হচ্ছে মেঘের সাথে কিছু ইয়েলো কালার ছিল, তো দেখতে অনেক ভালো লাগছিল। তো এখানে আমিও এখানে ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি। তো এখানে ঘাসের মধ্যে আমি লাইট কালারটাও ইউজ করে ফেলেছি, তারপরে গাছেও পেইন্ট করে ফেলেছি আমি। এই পোর্শনের এই গাছটাও আমি কমপ্লিট করে ফেলছি। তো দেখতেই পাচ্ছেন এখানেও আমার গাছটা পেইন্ট করা শেষ। এই পোর্শনে গাছটা একটু কিছু অল্প পাতা ছিল, ওগুলো আমি দিয়ে নিয়েছি হালকা করে। আর যে ব্যাগের পিকচার আমাকে দিয়েছিল, তো সেইখানে এই জায়গায় কিছু পাখি ছিল, কিন্তু আমি পাখি আঁকিনি, কারণ আমি প্রাণী আপাতত আর কি প্রাণীটা আঁকা বাদ দিচ্ছি। সেজন্য আমি ওইখানে পাখির বদলে এই পিলারটা এঁকে নিয়েছিলাম। তো যাই হোক, আমার পেইন্ট করা শেষ, প্লাস আমি এটা শুকিয়েও নিয়েছি, এখন ভার্নিশ করার পালা। আর আমার কাছে মনে হয় প্রতিটা আর্টিস্টের কাছেই এই ভার্নিশিং পার্টটা অনেক বেশি ভালো লাগে। আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। সম্পূর্ণ কালার হয়ে যাওয়ার পরে যখন লাস্ট স্টেপে আমরা ভার্নিশ ইউজ করি, আর ভার্নিশ করার পরই সাথে সাথেই কালারটা একটু সুন্দর লাগে, মানে পেইন্টটা দেখতে অনেক ভালো লাগে, তাই না? অনেক শাইন করে পেইন্টটা, আর হচ্ছে দেখতেও অনেক ভালো লাগে। আর এখানে আমি এই ট্যাবগুলো এখন তুলে নিচ্ছি, তুলে নিয়ে পরে আমি আপনাদেরকে এটার ফাইনাল লুকটা দেখাবো। আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।